বাংলাদেশ ক্রিকেট কি একদম শেষের দিকে? কারণ বাংলাদেশের যে বড় বড় প্লেয়াররা টি-20 বিশ্বকাপ খেলার জন্য তাদেরকে ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হয়েছে, সেই সব ক্রিকেটাররা কি খেলা ভুলেই গেল নাকি? তারা তো খেলতেই পারছে না। শুধুমাত্র ইউএসএ টিমের কাছে হেরে যাচ্ছে বাংলাদেশ। আর শুধুমাত্র হারছে না, তারা গোহারা করে হারছে। এটাই কি দিন দেখার বাকি ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশের ক্রিকেটাররা ইউএসএর প্লেয়ারের কাছে হেরে যাবে? প্রথমে সাকিবুল হাসান বড় বড় ভাষণ দিয়ে বলেছিল যে আমরা সেখানে বিশ্বকাপ জিততে যাচ্ছি, কিন্তু পরবর্তীকালে বলে যে ইউএসএ থেকে হারার পর বলছে যে ইউএসএ টিম খারাপ টিম না। এ কি বলছে সাকিবুল হাসান? আর এত বড় বড় প্লেয়ার নিয়ে, এত বড় বড় মাপে প্লেয়ার নিয়ে কি ইউএসএর কাছে হারতে হবে বাংলাদেশ দলকে? এটাই কি ছিল ভবিষ্যৎ? আমেরিকা তাদের তৃতীয় ম্যাচে একাদশে 4 জনকে রেস্ট দিয়েছে, যেখানে আমেরিকার মতো প্লেয়াররা বা আমেরিকার মতো টিমরা বাংলাদেশের সাথে খেলতে এসে তাদেরকে হারার কথা, কিন্তু বাংলাদেশকে তারা হারিয়ে তাদের নিজের যে মেন প্লেয়ার সেগুলোকে রেস্ট দিচ্ছে। ভাবা যায়? মোনাক প্যাটেল ক্যাপ্টেন ও দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স, তাকে রেস্ট দেওয়া হয়েছে। 2 নম্বর রেস্ট দিয়েছে স্টিফেন টেলর, আগের 2 ম্যাচে অলরাউন্ড পারফর্ম করেছে স্টিফেন টেলর। আর 3 নম্বরে রেস্ট দিয়েছে হারমিত সিং, প্রথম ম্যাচে ম্যাচ সেরা ছিল হারমিত সিং। আর 4 নম্বর আলী খান, দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা হওয়ার পেসার। এই প্রথম 2 ম্যাচে আমেরিকার সেরা 4 পারফরম্যান্স এরাই। এদের ছাড়া একাদশে নেমেছে কারণ জানে ম্যাচটা অগুরুত্বপূর্ণ। ইউএসএ জানে যে তারা সিরিজ জিতে নিয়েছে। এই ম্যাচ জিতে ওয়াটস করার চেয়ে আমাদের মূল প্লেয়ারদের রেস্টে থাকা অনেক ভালো। বেঞ্চের প্লেয়ার কেমন আছে যাচাই করা ভালো করলেই তাই। আর ইউএসএ এটাই ভেবেছে। ম্যাচ হেরেছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে, মুস্তাফিজুর ধসিয়ে দিয়েছে, আমেরিকা 10 উইকেট হেরেছে। তাতে কি আমেরিকার খুব ক্ষতি হয়েছে? আমার তো মনে হয় না, এক বিন্দু ক্ষতি হয়নি আমেরিকার, কারণ তারা সিরিজ জিতে নিয়েছে। কিন্তু এদিকে আমাদের বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যখন 3-0 হলো, তখন তো পঞ্চম অগুরুত্বপূর্ণ ম্যাচই ছিল। তার উপর যখন জানছেন আপনার দলে টি-20তে বাংলাদেশের 2 অন্যতম পারফর্মার সাকিব আর মুস্তাফিজুর রয়েছে একাদশে, দরকার ছিল তাসকিনকে খেলার না। কি হলো, তাসকিন ওই পার্টিকুলার ম্যাচে ইনজুরি হলো। অর্থাৎ যে আপনার সবচেয়ে বড় পারফর্মার, বড় ম্যাচ উইনার, সে অগুরুত্বপূর্ণ ম্যাচ খেলে ইনজয়ার্ড হলেন। তাসকিন গেল তারপরের 3 ম্যাচ জিম্বাবুয়ের সাথে পঞ্চম টি-20, আমেরিকার সাথে দ্বিতীয় টি-20। আমরা হারলাম। 3 ম্যাচ পরে ম্যাচটা দুমড়ে মুচকে ভেঙে চুরে জিতলো। সেলিব্রেট করার কোনো রসদ নাই, কারণ ইউএসএ ম্যাচটা জিতে গেছে ও সিরিজও জিতেছে। এখন এই যে অগুরুত্বপূর্ণ ম্যাচগুলা দায়টা কার? অবশ্য আমাদের বাংলাদেশের ম্যানেজমেন্টের কাছে। কিন্তু এর বাইরে একটা অপ্রিয় কথা সত্য বলি, ম্যানেজমেন্টের সাথে এই দায় প্লেয়ারদেরও। বেশি কিছু বলবো না, তবে ইনডাইরেক্টলি কিছু বলবো। আমাদের অধিকাংশ প্লেয়ারই ব্যক্তিগত কাজ না থাকলে অগুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিজে থেকেই খেলতে চান। আমরা তো লাইফে জিম্বাবুয়ের সাথে কত সিরিজ 1-2 ম্যাচ আগে নিশ্চিত করে ফেলেছি। কখনো দেখেছেন বড় প্লেয়াররা রেস্টেড হয়ে বেঞ্চে প্লেয়ার খেলিয়েছি? গত জিম্বাবুয়ে সিরিজে এমনটা ঘটনাই ঘটেছে। মুস্তাফিজও বলেন যে ম্যাচ খেলার মতো এনাফ ফিট আছে, খেলতে খেলেছেন গুরুত্বপূর্ণ ম্যাচটা। আমার মতে ম্যানেজমেন্টের আরও কড়া হওয়া উচিত। একজন প্লেয়ার খেলার শখ আছে, ডেডিকেশন আছে, তাই তাকে তো অগুরুত্বপূর্ণ ম্যাচ খেলানোর দরকার নেই। একজন প্লেয়ার চাইতেই পারে যে অহেতু যে ফর্মে আছে, ম্যাচ ফিট আছে, সে খেলে একটু স্টার সমৃদ্ধ করবে। যাই হোক, আমেরিকা সিরিজের 3য় ম্যাচ দেখে আসলে এই কথাগুলোই ঘুরছিল। আপনাদের মনে হতে পারে অনেক গোমর ফাঁস করছি, কিন্তু ব্যাপারটা অনেকটাই একরকমই। আমাদের নিজেদের খেলোয়াড়দেরও অনেক ইচ্ছা থাকে অগুরুত্বপূর্ণ ম্যাচ খেলার, কিন্তু এটা আজকের কথা না। যারা 10-15 বছর ধরে খেলা দেখছেন তারা জানেন যে বাংলাদেশের এমনটাই হয়। আজকে আমেরিকা চোখে আঙুল দিয়ে অনেক কিছু শেখালো আমাদের প্লেয়ারদের, আমাদের ম্যানেজমেন্টের। তবে আমেরিকা এবার বিশ্বকাপে কেমন করে তার জন্য মুখিয়ে আছি। এই দলটার সাথে হারা আমাদের উচিত হয়নি, তবে এই দলটা এবং দলটা প্লেয়ারদের মেন্টালিটি প্রচণ্ড মনে ধরেছে। আমেরিকা ও বাংলাদেশ এই দুজন ক্রিকেট যে এই যে বোর্ডে ক্রিকেট খেলা হয়েছিল, তাতে আমেরিকা তাদের সিরিজটা জিতে নিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে বাংলাদেশ এবার কি টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানাও।